মানুষের জীবনে উত্থান পতন থাকে, আমি ওর ব্যতিক্রম নয়। আমার জীবনে উত্থান পতন ছিল। আমার চারপাশে এক অদৃশ্য শত্রু কাজ করতো, যেটাকে আমি বুঝতে পারতাম না সহজে। কিন্তু একটা সময় গিয়ে যখন আমি দেখতে পাই যে অদৃশ্য শত্রুটা আমার মধ্যে প্রকট হয়ে উঠছে, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার কোনো একটা সমস্যা হচ্ছে। মাইগ্রেন আর সাইনোসাইটিস দুইটা আমার মধ্যে প্রকট হয়ে ওঠে করোনার মধ্যে 2020 সালে। এই 2020 সালে আমি আমার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, যার ফলে আমার দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো আমি সুস্থ মতো করতে পারিনি। বাসায় বসে সারাক্ষণ মাথায় বালিশ দিয়ে শুয়ে থাকতে হয়। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকতে গেলেও মাথা ব্যথা করে, দীর্ঘক্ষণ বসে থাকা যায় না। অনলাইনে আমাদের সবকিছু পড়ালেখা, কোর্স, কিন্তু এই সমস্যাটার কারণে আমরা অনলাইনে কোর্সগুলো কন্টিনিউ করতে পারিনি, যার ফলে আমার স্বাভাবিক জীবন থেকে আমি বিচ্যুত হয়ে যাই। কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন নাকি মাইগ্রেনের ব্যথার কারণে আত্মহত্যা করে। পুরো সেম আমার মতে ওই রকম একটা অবস্থা হয়েছে যে আমিও শেষ করে দিই নিজেকে, এরকম টাইপের জিনিস হইতো। তাও পড়াশোনা যে সময় মাথা ব্যথা একটু ছাড়তো তখন আবার উঠে পড়তে বসতাম, পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করতাম। কিন্তু যখন মাথা ব্যথা একদিন হলে আবার এটা 3-4 দিন থেকে যেত। এমন না যে সাথে সাথে সরে যেত বা ওষুধ খেলে চলে যেত, তা হতো। 3-4 দিন এই রেস্টটা থেকে যেত, আবার 3-4 দিন পরে 1-2 দিন সুস্থ হয়ে আবার মাইগ্রেনে ব্যথা হতো। পুরো একটা ডিজাস্টার অবস্থার মধ্যে দিয়ে আমার অবস্থাটা চলে গেছে। তখন সেটা রিকভারি করতে করতে অনেক সময় লাগে। এখান থেকে বিভিন্ন ডাক্তারের কাছে যাই, সরকারি ডাক্তারের কাছে যাই, বেসরকারি ডাক্তারের কাছে যাই। তারা বিভিন্ন ওষুধ দেয়, তারা মাথা এক্সরে করায় কয়েকবার। তাও তারা বলতেছে যে জাস্ট সাইনোসাইটিস আর মাইগ্রেনের সমস্যা, এছাড়া অন্য কোনো সমস্যা না। 2020 সালে মূলত আমার এইচএসসি শেষ হওয়ার পর যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী অ্যাডমিশন টেস্ট দিতে হয় ইউনিভার্সিটিগুলোতে, আমিও সেই অ্যাডমিশন টেস্টের একজন যোদ্ধা হিসাবে ছিলাম। সেখানে আমি অনেক চেষ্টা করেছি মূলত ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু আমার এই অদৃশ্য শত্রুর কারণে আমি এই পরীক্ষাগুলো ঠিকমতো দিতে পারিনি, যার ফলে আমি ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আমি চিন্তায় পড়ে যাই যে আমি এখন কি করব। আব্বু দেশের বাইরে পাঠানোর কথা চিন্তা করতেছে, প্রাইভেট ভার্সিটিতে আমাকে ভর্তি করাবে, এরকম চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমার মাথায় তখন এত কিছু কাজ করতো না। আমার মাথায় শুধু একটাই কাজ করতো যে আমি সুস্থ হব। তখন মোটামুটি একটা ন্যাশনাল ভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাই। তারপরও আমার সমস্যাটা তখনও রয়ে যায়, আমি পুরোপুরি রিকভার হয়ে উঠিনি সমস্যা থেকে। এরপর ন্যাশনাল ভার্সিটি থেকে ভর্তি হওয়ার পর আমি কন্টিনিউ করতে থাকি। দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর 2024 সালে শুরুর দিকে এসে আমার মাথা ব্যথাটা রিকভার করে। তাও এখন সামান্য আছে, কিন্তু আগের চেয়ে অনেক বেটার। নিজের লাইফ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আর এর আগে 24 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমি নিয়মিত পড়ালেখা করতে থাকি। এটার মধ্যেই আমি মূলত সময় কাটাতে থাকি। এই সব কিছু চিন্তা ভাবনা করে আমার অনলাইনে কিছু করার একটা তাগিদ জন্মায় যে অনলাইনে কিছু একটা আমার করতে হবে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, ফ্রিল্যান্সিং হোক, যেটার মাধ্যমেই হোক আমার কিছু একটা করতে হবে।
রাতে মেসেজ যাওয়ার কথা, মেসেজ যায়নি। তারা চেক করেছে, তারা মেসেজ দিয়েছে, কিন্তু সার্ভার জনিত কারণে মেসেজটা যায়নি। পরবর্তীতে আমাকে ওয়েটিং লিস্টে রাখা হয়। ওয়েটিং লিস্ট থেকে আলহামদুলিল্লাহ আমাকে পরে ডাকা হয়, পরে আমি ই-লার্নিং কোর্সে জয়েন করতে পারি। এখানে একটা ভালো জিনিস পেয়েছি যে আমার ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্সের পাশাপাশি ইংলিশ কমিউনিকেশনের কোর্সটা এখানে অ্যাড করে দেওয়া হয়। এর মাধ্যমে আমার সহজে আমি যে বাইরের দেশের বাইরের সাথে কথা বলি বা ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলি, সেটা এখন আমার পক্ষে এখন অনেক ইজি হয়ে গেছে। মোটিভেশন পাচ্ছিলাম না যে আমি দীর্ঘক্ষণ বসে থাকবো, কিসের জন্য বসে থাকবো, কী শিখবো, এগুলো কীরকমভাবে শিখে, এরকম মোটিভেশন কোনোভাবেই পাচ্ছিলাম না। তারপর আমি ই-লার্নিংয়ে এখানে এসে আমি বসার সুযোগ পাই। এই দীর্ঘ 8 ঘন্টা কোর্সটা আমাকে স্ক্রিনের সামনে বসার একটা মোটিভেশন করে দেয়। ই-লার্নিংয়ে আসার পর এখানে শুধু যে 8 ঘন্টা কোর্স করে আমরা চলে গেলাম তা না, এখানে টিচাররা অনেক হেল্পফুল ছিল। তাদেরকে বাসায় গেলে মেসেজ দিল, তারা রিপ্লাই দিত, বাসায় বসেও হেল্প করতো, এটা এইভাবে করেন, ওভাবে করেন, এভাবে। এছাড়াও আমি চেষ্টা করছি যে 8 ঘন্টা কোর্সের পর আমি কোনো একটা জিনিস কাজ কমপ্লিট করতে না পারলেও আমি সেটা এখানে বসে থেকে আরও 2-3 ঘন্টা কাজ করে এবার বাসায় গেছি। এই জিনিসটা আমাকে অনেকভাবে সাপোর্ট করে ই-লার্নিং। যদি এই সুযোগটা না দিত তারা হয়তো এটা করার সম্ভব হতো। যখন আমি প্রথম অর্ডারটা পাই সিরকুলার থেকে, তখন আমার বিশ্বাস হয় যে না, আসলে এই সেক্টরে কাজ করে ইনকাম করা সম্ভব। আমি যেটা চিন্তা করতেছি এটা না, শুধু আমার দরকার স্কিল। আমি যদি স্কিলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আরও এক্সপার্টভাবে যদি উপস্থাপন করতে পারি, তাহলেই আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে আমি সফল হতে পারি। ঠিক সেই পথ ধরে আমি এটার পিছনে 3 মাসের পর আরও টাইম দিতে থাকতে একটা সময় ঠিকই আমার একটা সফলতার দ্বার প্রান্তে চলে আসে। আলহামদুলিল্লাহ এখন আমি ডিজিটাল মার্কেটার হিসেবে খুব ভালো আছি।